সবাই আমরা চাচ্ছি এখন সুন্দর নির্বাচন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন। কথাগুলো খুব চমৎকার লাগে শুনতে, কাজে যদি পরিণত হয় তাহলে ইতিহাসে স্বর্ণাক্ষর লিখিত হবে, এটা এখন জাতি আশা করছে। সেই জন্য আমি মাননীয় কমিশনের যে ধরনের আন্তরিকতা, প্রস্তুতি, অবিরাম পরিশ্রম আমরা লক্ষ্য করি, আপনাদের কর্মকাণ্ড, আমরা আস্থাশীল হতে চাই, আশান্বিত হতে চাই। এখন বাংলাদেশে যে পরিস্থিতি এখন নির্বাচন হতে যাচ্ছে, এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। নাম্বার ওয়ান হচ্ছে, পরিস্থিতিটা ইটসেলফ একটি বড় ধরনের চ্যালেঞ্জ সামগ্রিকতা বিবেচনায় আনলে। কারণ বাংলাদেশ বিগত দিনে রাষ্ট্র কাঠামো সব ধ্বংস হয়েছিল, কিন্তু পুনরুদ্ধার এখন আমরা করতে পারিনি। আমাদের একটা দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে কিন্তু ইলেকশনটা করতে হচ্ছে, এটা আমাদের অবজারভেশন। রাষ্ট্রীয় ভাবে সব পর্যায়ে আজকের 11 হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বাধীন, এটা বলা আছে। প্রকৃত অর্থে বিগত দিনে স্বাধীন ছিল না। সবসময় গভর্নমেন্ট, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে। কমিশনের কাজে বন্দুক রেখে শিকার হয়েছে। সবাই যেন ওনারা করেছেন, অপরাধ করেছেন, ইলেকশন কমিশন দিয়ে কাজে লাগিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে। যাই দায়ভার ইলেকশন কমিশন করে এসেছে, যার পরিণতি প্রিভিয়াস ইলেকশন কমিশনে যারা দায়িত্ব পালন করেছেন বিগত 3টি নির্বাচনে, তাদেরকে ভুগতে হচ্ছে। আমরা এটা পুনরাবৃত্তি চাই না। স্বাধীন হতে হলে তো অবশ্যই সাহসী হওয়া দরকার। আমরা আশাবাদী আপনারা সাহসী, এবং সেখানে শুধু সাহস দেখালে হবে না, স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায্যতা এগুলো এনশিওর করতে হবে। কারণ জবাবদিহিতা মানুষের কাছেও করতে হবে, আল্লাহর কাছেও করতে হবে। এটা এনশিওর যদি আমরা করতে না পারি, তাহলে স্বাধীন কমিশন আমরা কাগজে দেখব, বাস্তবে দেখতে পাবো না। এই জন্য আজকের সংলাপটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ তখনই হবে এটাকে ট্রেডিশনাল সংলাপের ধারাবাহিকতা যেন না হয়। বিগত দিনগুলো সংলাপ হয়েছে, এখনো হচ্ছে। আমরা একটু ব্যতিক্রম, ডিফারেন্ট, আমরা ব্যতিক্রম হতে চাই। এই জন্য আমার মনে পলিসি লেভেলে শুধু স্বচ্ছতা থাকলে হবে। পলিসি লেভেলে চিন্তা, পরিকল্পনা সবকিছুর মধ্যে স্বচ্ছতা আমরা দেখছি, ন্যায্যতা আমরা রিফ্লেকশন। পলিসি লেভেলে আমাদের ডাউট এখনো নাই। সেখানে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য এখনো রাখিনি। আমাদের কনফিডেন্স ব্যক্ত করেছি, কিন্তু এক্সিকিউটিভ লেভেলে আমাদের প্রশ্ন আছে। আমরা বলেছি এক্সিকিউটিভ লেভেলের সাথে যদি সমন্বয় যদি আপনাদের না হয়, প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিং এ, রিফ্লেকশন, ওই যে চমৎকার উৎসমুখর ইলেকশন হবে না। এই জন্য সরিষার মধ্যে বুথ আছে কিনা খতিয়ে দেখা উচিত। আমি স্পেসিফিক বলবো না, স্পেসিফিক চাইলে আমি আলাদাভাবে বলবো, আনুষ্ঠানিকভাবে নয়। একইভাবে মাঠ পর্যায়ে প্রশাসনের একই চিত্র আছে, সেখানেও আপনাদের এই চিন্তার প্রতিফলন ঘটবে কিনা আমরা ডাউট করছি। সে কারণে আমি বলতে চাই, রক্ষক যেন বক্ষক না হয়, আর আইন প্রণয়নের সাথে পরিফলনের কথাটা যেটা আসছে, এটা যেন শতবার নিশ্চিত করার চেষ্টা থাকে আন্তরিকভাবে।